হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজ আমি চলে এসেছি আমাদের হবিগঞ্জের চিরচেনা সেই নতুন স্টেডিয়ামে। অনেকদিন ধরে ভাবছিলাম এই স্টেডিয়ামটা নিয়ে একটি ভিডিও বানাবো, কিন্তু নানা ব্যস্ততা আর সুযোগের অভাবে হয়ে ওঠেনি। আজ একটু সুযোগ পেতেই আর দেরি করিনি, একদম তাড়াহুড়ো করে এখানে চলে আসলাম। কিন্তু এখানে আসার পর যা দেখলাম, বিশ্বাস করুন মনটা একদম খারাপ হয়ে গেছে। আপনাদের হয়তো মনে আছে, এই স্টেডিয়ামটি যখন প্রথম তৈরি হয়েছিল আমাদের হবিগঞ্জবাসীর আনন্দের সীমা ছিল না। সবার মনে একটাই আশা ছিল, আমাদের এই মাঠে একদিন বড় বড় খেলা হবে, জাতীয় দলের খেলোয়াড়রা খেলবে। কিন্তু সময়ের পরিবর্তনে আজ এই স্টেডিয়ামটার কি অবস্থা দেখুন। মাঠে সবুজ ঘাসের চেয়ে জঙ্গল যেন বেশি রাজত্ব করছে। সিঁড়ির দিকে তাকালে দেখবেন মোটা স্তরের শেওলা জমে আছে। হঠাৎ করে কেউ বাহিরের কোনো অতিথি বা পরিদর্শক এসে যদি এটা দেখে, তবে সে ভাববে গত 100 বছরেও হয়তো এই স্টেডিয়ামে কোনো মানুষেরই পা পড়েনি। আমাদের হবিগঞ্জবাসীর জন্য এটা সত্যিই খুবই লজ্জার বিষয়। সরাসরি বলতে গেলে কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে আমাদের এই স্টেডিয়াম আজ এমন অবহেলিত দশায় পড়ে আছে। অথচ একটু সদিচ্ছা আর নিয়মিত তদারকি থাকলে এই মাঠেই বাংলাদেশের আন্তর্জাতিক মানের অনেক ম্যাচ হতে পারত। যাই হোক, শুধু একা কর্তৃপক্ষকে দোষ দিয়ে লাভ নেই। তাদের দায়িত্বের পাশাপাশি আমাদের সাধারণ জনগণেরও উচিত এই স্টেডিয়ামটার একটু দেখাশোনা করা। মনে রাখবেন, এটি কেবল ইট পাথরের তৈরি কোনো স্টেডিয়াম নয়, এটি আমাদের হবিগঞ্জের একটি বড় পরিচয়, আমাদের আবেগের জায়গা। তাই আসুন আর অবহেলা নয়, এই স্টেডিয়ামটাকে ময়লা আবর্জনায় ভরে না রেখে এটিকে সুরক্ষিত ও সুন্দর রাখার দায়িত্ব আমরা সবাই মিলে নেই। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।